तस्मै श्री गुरवे नमः। ओम गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ओम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। ओम त्रैलोक्यपूजित श्रीमान सदा विजय वर्धन शांति गुरु गदापाणि नारायण नमोस्तुते। ओम पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। ओम शांति रूपां क्षमारूपां स्नेहरूपां शुभंकरी साक्षात् भगवती देवी मातारं तं नमाम्यहम्। ओम हे सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। ओम वृंदाय तुलसी देव्यै प्रियायै केशवास्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री श्री गीता संघ बांग्लादेश मतिझिल शाखा कर्तृक आयोजित श्रीमद् भागवत अमृत कथा रसास्वादने आज षष्ठ दिन उपस्थित रयेছেন আমাদের संघেर सम्मानित सहसभापति सह सुधी सज्जन भक्तमंडली। आपनादेर सकलेर श्रीचरणे आमार प्रणाम निवेदन करछि। आपनादेर सकलेर आशीर्वाद प्रार्थना करछि। आमार मतो এই অধম এই আলোচনায় आदिष्ट হয়েছি, বসেছি কেবলই আপনাদের আশীর্বাদের জোরে। যারা ইতিপূর্বে আলোচনা করে গেছেন, গত 5 দিন আলোচনা হয়েছে, এরপরে তাদের পরে আমি এই অধম যে আলোচনা করে আপনাদেরকে তৃপ্তি দিতে পারবো সেই সাধ্য সামর্থ্য আমার কোনোটাই নেই। তবে আপনাদের কাছে একটাই শক্তি আছে, কৃপা আশীর্বাদের শক্তি রয়েছে। সেই কৃপা আশীর্বাদ করলেই আপনাদের সাথে আমার এই কৃষ্ণ কথা আলোচনায় আমরা যৎকিঞ্চিৎ আস্বাদনের চেষ্টা করব। আমি আবারও আপনাদের সকলকে, আমাদের পূর্ববর্তী আলোচক তিনি বোধহয় তৃতীয় দিন ছিলেন আমাদের ডক্টর জ্যোতিষচন্দ্র সরকার মহাশয়, তিনিও উপস্থিত আছেন। আমি আবারও আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করছি। আমার আলোচনায় আমি এইটুকু বলতে চাই, আজ অন্যরা যে যে আলোচনা করেছেন এর একটা আমি সারাংশ আমি তুলে ধরব ছোট্ট করে, খুব অল্প সময়ে। আর হচ্ছে কালকে আপনারা কালিয়ত দমন আলোচনা শুনেছেন, প্রাসঙ্গিক অন্যান্য কথাও শুনেছেন। আজ আমি মনে করছি ভগবানের রূপ মাধুর্য নিয়ে আলোচনা করব। এবং যেহেতু আমি এই গীতা স্কুলের সাথে জড়িত আছি, আমার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি মনে করছিলাম যে ওদেরকে আমি আমার সামনে পাবো, এদেরকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে যে এরা অন্তত এই কথাগুলির প্রতি তাদের আকৃষ্টতা বৃদ্ধি পায়। তো তাদের উদ্দেশ্যেও আমি, যারা হয়তো আরও অনেকে জানিয়ে দিয়েছিলাম তারা হয়তো আসবে, সুস্মিতা আসছে, আরও হয়তো আসবে, তো তাদের বিষয়েও থাকবে একটু, মানে তারা যেন বুঝতে পারে সকল তত্ত্বকথাই আসলে ছোটরা গ্রহণ করতে পারবে এমনটি নয়।
এই ভাবনা থেকে। আর আমিও তো অধম, আমিও তো সবার ছোট। যারা আলোচনা করেছেন তাদের সকলেরই আমি ছোট, আপনাদেরও অনেকেরই আমি ছোট। তো সেই হিসাবে আমার আলোচনাটা ছোট্ট পরিসরেই রাখবো, এবং আপনারা সেই ছোট্ট বালকের মতো যেরকম করে মানে সন্তান জ্ঞানে একটি সন্তানকে যেরকমভাবে আপনারা উৎসাহ দিয়ে থাকেন, আপনারা আমাকে সেইভাবে উৎসাহিত করবেন, এটাই প্রত্যাশা করি। আমাদের এই জীবনে আমরা যা চাই না অনাকাঙ্ক্ষিতভাবে তা এসে যায়। যেমন ধরুন, আমরা চাই না কেউ আমরা রোগগ্রস্ত হব, অসুস্থ হব, কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই। এই অসুস্থ অবস্থায় আমরা ভগবানের নাম বেশি নেই, সুখের দিনে কম নেই। কুন্তী যেরকমটা ভগবানকে বলেছিল যে আমার দুঃখটা যেন লেগেই থাকে, তা আমরাও দুঃখ না চাইলে আমাদের দুঃখটা আমাদের কাছে আসবে। তাহলে দুঃখ আসার আগে, আমি অসুস্থ হওয়ার আগে আমার কি কর্তব্য? অসুস্থ হওয়ার আগে আমার কর্তব্য আমার এই ভগবানের ভজন কীর্তন করা, ভগবানের নাম নেওয়া, ভগবানকে স্মরণ মনন করা। কেন? তাহলে আমি অসুস্থতার দিনে আমি কিন্তু যে সুস্থ অবস্থায় যেভাবে নিতে পারবো, অসুস্থ অবস্থায় আমি সেভাবে নিতে পারবো না। তাই পূর্বের যে সঞ্চয়টা, আমি যদি বলি যে অল্প বয়সের থেকে যদি শুরু হয়, তাহলে মাঝামাঝি বয়সে গিয়ে এই অল্প বয়সের জ্ঞানটা ওই বয়সে কাজে লাগানো সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, বুড়া হতে চাই না, কিন্তু আমরা বৃদ্ধ হবই। তাহলে আমার বৃদ্ধ বয়সটা পাওয়ার আগে, বৃদ্ধ বয়সে আমি সব করতে পারবো, ধর্মচর্চা বৃদ্ধ বয়সে করব, এই আকাঙ্ক্ষা যদি আমার মধ্যে থাকে, বৃদ্ধ বয়সে আমি সেটা নাও করতে পারি, আমার সেটা সম্ভব হয়ে উঠবে না। যৌবনে যে পরিমাণ শ্রম দিয়ে পরিশ্রম করে, আমি যদি পড়ার কথাই বলি, আমি রাত 12টা পর্যন্ত বা 2টা পর্যন্ত এখন আমি পড়াশোনা করতে পারি, কিন্তু একটা বয়সে আমি যদি বেশি রাত জেগে থাকি আমার শরীরেই পড়াবে না। তাই আমার প্রয়োজনটা কি? আমার সেই ছোটবেলা থেকে যেটুকু আমি পড়াশোনা করেছিলাম, অসুস্থ অবস্থায় যা করতে পারিনি, ওই সময়টাতে অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে সেইভাবে আবার কৃষ্ণ কথায় যুক্ত হওয়া, ঈশ্বরীয় কথায় যুক্ত হওয়া, এবং এই সঞ্চয়টা আমাদের শেষ সময়ের জন্য হলেও কাজে লাগবে। তো সেই জন্যে আমাদের বয়সটা বিবেচ্য নয়, বিবেচ্যটা কি? আমাকে ভজন আমি করব, এই প্রার্থনাটা বা এই আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে থেকে দূরীভূত হোক, এটা আমি প্রত্যাশা করি। সবসময়ই ভগবানকে আমাদের সাথে রাখতে হবে, অল্প বয়স থেকেই ভগবানকে সাথে রাখতে হবে। এইটুকু যুক্ততার মাধ্যমে আমরা এই ভগবানের কথা শুনতে বসছি। আমরা গীতার কথা দিয়ে শুরু করতে চাই। আমার পূর্ববর্তী অনেক আলোচকই গীতাকে স্মরণ করে, গীতা, আমরা শ্রী শ্রী গীতা সংঘের সাথে জড়িত আছি, তাই গীতার কথা দিয়েই শুরু করতে চাই। শ্রীমদ্ ভগবত গীতার শুরু হয়েছে অর্জুন বিষাদ যোগ দিয়ে, দুঃখ দিয়ে। অর্জুনের একটা অসুখ হয়েছে। কি অসুখ? সে মোহগ্রস্ত। তার কি প্রয়োজন? ঔষধের প্রয়োজন। কিন্তু তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রথম অধ্যায়ে তিনি নিজের দুঃখ কষ্টে, তিনি যে রোগগ্রস্ত হয়েছেন সেই রোগের বর্ণনা দিয়েছেন। এই রোগের বর্ণনা থেকে ততক্ষণ পর্যন্ত, মানে আমি যদি সাহায্য কারো কাছে না চাই, তাহলে আরেকজন আমার সুস্থ হয়েছেন সেই কথাই বলেছেন, কিন্তু ভগবানকে তিনি ভগবানের কাছে তিনি শরণাপন্ন হননি। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি ভগবানকে না চাইব, ততক্ষণ ভগবান আসবেন, ততক্ষণ ভগবান আসবেন না যতক্ষণ আমি ভগবানকে না চাই। অর্জুন চাননি, ভগবান প্রথম অধ্যায়ে কোনো কথাই বলেননি। আরেকটা বিষয় প্রথম অধ্যায়ের মধ্যে, তাহলে আমি এখানে বোঝাতে চাইছি
যে আমাকে চাইতে হবে ভগবানের সহযোগিতা, ভগবানকে আমার আকাঙ্ক্ষা করতে হবে। সেই জন্য ভগবান আমার কাছে আসবেন, না হলে আসবেন না। আরেকটা কারণে আমার কাছে ভগবান আসবেন না, দিদি আমরা কথা না বলি, আরেকটা কারণে আমাদের কাছে ভগবান আসবেন না। অর্জুন প্রথম অধ্যায়ে কথা বলেছেন, প্রথমে কি বলেছেন? ভগবানকে আদেশ করেছেন যে আমার রথ দুই পক্ষের মাঝখানে নিয়ে রাখ। তার একটা অহংকার, সে বিরাট বড় যোদ্ধা, তার প্রতিপক্ষ হিসেবে কারা আসছে তাদেরকে তিনি দেখবেন। এই অহংকার থেকে ভগবানকে আদেশ করেছেন আমার রথ নিয়ে সামনে রাখো, যেন আমি সবাইকে দেখতে পারি কারা কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এই যে অহংকার যতক্ষণ আছে, এই অহংকার যদি থাকে ততক্ষণ আমার মধ্যে, আমার দেহের মধ্যে, আলোচকগণ আগে বলে গেছেন যে এই দেহের মধ্যে যতক্ষণ আমার অহংকার আসবে ততক্ষণ ভগবান বিরাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে? অহংকার দূরীভূত হয়ে থাকতে হবে। আরো একটা বিষয়, ভগবানকে লাভ করার সহজ উপায় ভগবান গীতায় সেগুলি বলেছেন যে আমাকে কি করতে হবে? অন্যের দোষ দৃষ্টি রহিত হতে হবে। আমি আরেকজনের দোষ দেখব, আরেকজনের নিন্দা করব, আরেকজনের খারাপ সমালোচনা করব, এই রকমটা যেন না হয়। এই রকমটাকে না করার জন্য অর্জুনকে ভগবান বারে বারে বলেছেন অর্জুন দোষ দৃষ্টি রহিত। অর্জুন যখন শেষে গিয়ে দৈবাসের সম্পদ বিভাগ যোগে বলছিলেন, দৈব সম্পদের কথা যখন শুরু করেছেন, দৈব সম্পদের মধ্যে অর্জন করেন কিনা সেই সন্দেহ থেকে যখন আসরিক সম্পদের বর্ণনা দিয়েছেন, তখন ভগবানের কথা শুনে তার স্তম্ভিত হয়েছে যে আমি কি তাহলে আসরিক গুণ সম্পন্ন? ভগবান আবার তাকে সান্ত্বনা দিয়েছেন, না তুমি আসরিক গুণের না, তুমি দৈব গুণের দিকেই জন্মগ্রহণ করেছ। তা আমার মধ্যে ওই রকম আমার ওই আসরিক প্রবৃত্তিকে দূর করে হিংসা রহিত হয়ে যদি আমি দোষ দৃষ্টি রহিত, আরেকজনের প্রতি আমার যদি ওই বিদ্বেষপূর্ণ ভাব না থাকে, তাহলে ভগবান আমার কাছে আসবেন, ভগবান আমাকে সহযোগিতা করবেন। এই কথাগুলিকে আমার মনে রাখতে হবে, এই কথাগুলিকে আমি স্মরণে রাখতে হবে। এই কথাগুলিকে প্রতিনিয়ত আমাকে শুধু স্মরণ মনন করলেই হবে না, আমাকে পালনও করতে হবে। আমি পালন করলেই আমি ভগবানের প্রিয়ভাজন হতে পারবো। অর্জুন কি ভগবানের অপ্রিয়? বলছেন তুমি আমার প্রিয় সখা, এই জন্যে তোমার মঙ্গল কামনায় আমি সেই তোমাকে পরম জ্ঞান দান করছি। এই জ্ঞান পাইলে কি হয়? আমরা পাপ মুক্ত হই। ভগবানের কাছ থেকে যদি ওই জ্ঞান লাভ করতে পারি, পাই আমরা, তাহলে আমরা পাপ মুক্ত হই। আরেকটা লাভ হয়, আমরা এই ভববন্ধন থেকে, এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানকেই লাভ করতে পারি। আমাদের আকাঙ্ক্ষা কোনটা? আমাদের আকাঙ্ক্ষাটাকে ওই নির্দিষ্ট করে আমাকে চিনে নিতে হবে, আমিও ভগবানকে পেতে চাই। এই ভগবানকে পাওয়ার জন্যে যে গ্রন্থটি আমাদের জন্যে সহজ এবং সহজলভ্যভাবে ভগবান ধরা দেন। আমরা কি ভগবানের কাছে কেউ যাই? ভগবানের কাছে আমরা কেউ যাই না, ভগবানই আমাদের কাছে আসেন আমার অবস্থা বুঝে। যেমনটা অর্জুনের কাছে, অর্জুন গিয়ে যখন দ্বিতীয় অধ্যায়ে ভগবানকে প্রার্থনা করেছেন, এখানে বলে নেওয়া প্রয়োজন যে অর্জুন নিজে নিজে কি সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই কাজটা করব, আমি যুদ্ধ করব না, যুদ্ধ থেকে সরে যাব। এই সিদ্ধান্তটা তিনি বসে পড়েছিলেন, তিনি যুদ্ধক্ষেত্র থেকে যাননি। বিপদগ্রস্ত হলে, আমরাও যদি বিপদগ্রস্ত হই, তাহলে আমাকে শরণাপন্ন হতে হবে কার কাছে? যিনি আমার এই রোগটা সম্পর্কে ভালো জানেন, বা আমি যে সমস্যায় পড়েছি, আমার এই সমস্যা থেকে যিনি ভালো করে উদ্ধার দিতে পারবেন, আমরা তার শরণাপন্ন হব। তাই তো আমরা কার কাছে শরণাপন্ন হব? যিনি আমার থেকে যে সেটা ভালো বুঝেন, তার কাছে আমি শরণাপন্ন হব। অর্জুন এই অসুস্থ অবস্থায় তার যে মোহগ্রস্ততা হয়েছে, তখন কার শরণাপন্ন হয়েছেন? কার শরণাপন্ন হয়েছেন?
ভগবানের শরণাপন্ন হয়েছেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবানের উপরে সমর্পণ করে দিয়েছেন নিজেকে, যা তুমি আমার গুরু, তুমি আমার সব, আমি তোমার কাছ থেকে আমার এই সমস্যার সমাধান চাই। তাই তো? তাহলে আমাদের উচিত কি, আমরা যখন বিপদে পড়বো নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলবো? কখনোই না। শুধু ছোটরা না, বড়রাও আমরা কখনোই এরকমটা করব না যেন নিজের সমস্যার কারণে যদি আমি কোনো ভুল পথে চলে যাই। বিশেষত ছোট বয়সে আমরা বিভিন্ন ভুল পথে পা বাড়াই। এই ভুল পথে পা বাড়ানোর জন্যে আমার বিপদগ্রস্ততায় আমি ভুগি। এই বিপদগ্রস্ততা আমার কাটবে কখন? আমি যদি আমার পরিবারে আমার মা বাবা আছে, আমার বড়রা যারা আছে, তাদের সাথে আমার শেয়ার করে নেওয়া যে আমি আজ স্কুলে এরকম একটা সমস্যায় পড়েছিলাম, আমি আজ রাস্তায় এরকম একটা সমস্যা পড়েছিলাম, এটা আমার মধ্যে চাপা না রেখে পরিবারের সাথে শেয়ার করা। তাহলে তারা আমার এই পথটাকে আরো সুন্দর করে দিবেন। ঠিক অর্জুন এইভাবে ভগবানের শরণাপন্ন হয়েছেন, ভগবান অর্জুনকে সহায়তা করেছেন। তো সেইভাবেই আমরা নিজের থেকে নিজের মনকে সেই সততভাবে ঈশ্বরের সমর্পণ করে অহংকার শূন্য হয়ে আমরা এই ভাগবতের কথা যখন আমরা শুনব, এইরকম আমাদের ভক্ত হতে হবে। ভাগবতকে মানে কাছে নেওয়ার জন্যে, ভগবান তো আমার কাছে আসছেন, তো কাছের থেকে আমার কাছে আনার জন্যে সেই রকম মানসিকতা তৈরি করে ভক্ত হয়ে আমাকে ভগবানের কাছে যেতে হবে। ভগবানের কাছে যেতে হয় না, ভগবানই আমার কাছে আসবে। তো আমি এইটুকু আমার ভূমিকাতে আমি সেটা বলে আমার পূর্ববর্তী আলোচনা, আমি গীতার কথাকে আমি এখানেই বিশ্রাম দিচ্ছি, আবার প্রাসঙ্গিক ক্রমে যখন আসবে তখন বলব। আমি সেটা বলতে চাই, ভাগবতে যাওয়ার পূর্বে আমাদের পূর্ববর্তী আলোচক যারা 5 জন আলোচনা করেছেন, তারা কি কি আলোচনা করেছিলেন। প্রথম দিনের আলোচনা আপনারা নিশ্চয়ই মনে আছে, বা মনে না থাকলে মনে হবে, কারণ দিদি আমাদের এই শ্রীমতী পূর্ণিমা সাহা দিদি শুরু করেছিলেন যে এই জাগতিক মায়ায় আমরা সব ভুলে যাই, আমরা কোনো কিছুই মনে রাখতে পারি না। আমি 2 দিন আগে আমি সকালে কি দিয়ে খেয়েছি সেটা আমার মনে নেই। এরকম করে আমরা ভুলে যাই। মানুষের ভুলে যাওয়াটাই একটা স্বভাব, কিন্তু এই ভুলে যাওয়া থেকে মুক্তির জন্য আমাদের দিদি উপায়টা বলে গেছিলেন কি, এই মায়া থেকে মুক্ত হতে হবে। মায়া মুক্ত হতে পারলে আমাকে সেই রকম সহায়তা হবে, আমার ভুলে যাওয়াটা কমে যাবে। তো সেই জন্যে মায়া মুক্তর কথাকে দিদি বলেছিলেন। আর বলেছিলেন যে নামের শক্তির কথা, ভগবানের অনন্ত নাম রয়েছে। ওই যে আমরা কি বলে ভগবানের 78 নাম করে থাকি, সেখানে ভগবানের অসংখ্য নাম রয়েছে। যত সুন্দর সুন্দর নাম আছে সবই ভগবানের নাম। তো সেই নামগুলিকে আমরা ভরসা করতে হবে। এবং দিদি এটাও বলেছিল, নাম এবং নামের মধ্যে কোনো বিভেদ নেই। প্রসঙ্গত তিনি এটাও বলেছিলেন যে ভগবান ত্রিভঙ্গ ভঙ্গিমায় থাকেন। কেন থাকেন? আনন্দ দেওয়ার জন্য। আমি সেটাকে পরে আরো বিস্তারিত বলব। এরপরে যেহেতু উনি প্রথম দিনের আলোচক ছিলেন, তিনি কিন্তু আবার সেটা করেছিলেন যে এই ভাগবতের যে প্রসঙ্গটা, ভাগবতটা আমরা কিভাবে পেয়েছি সেই প্রসঙ্গে তিনি আলোচনা করেছিলেন। আর ভগবানের জন্ম নিয়ে কথা বলেছিলেন। আমি কি বাইরে বলছি, যারা উপস্থিত ছিলেন কিছুটা হলেও নিশ্চয়ই মনে করার কথা। দ্বিতীয় দিন আলোচনা করেছিলেন আমাদের স্বপন কুমার ঘোষ দাদাও সেই রকমভাবে ভাগবত রচনার কথা থেকে শুরু করেছিলেন। পরীক্ষিত, সুখদেব, সুত গোস্বামী, তাদের সকলের কথাকে বর্ণনা করে তিনি আমাদেরকে চেতনা জাগ্রত করার জন্য কথা বলেছিলেন। কে? স্বপন কুমার ঘোষ দাদা। এরপরে তৃতীয় দিন আলোচনা করেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী বিষ্ণুপদ বিশ্বাস মহাশয়। তিনি আলোচনা করেছিলেন পরীক্ষিতের জন্ম। পরীক্ষা নিরীক্ষা করে তিনি মানে আচরণ করতেন। জন্মের পরে থেকে তিনি সব জিনিসে পরীক্ষা করতেন। কেন পরীক্ষা করতেন? ভগবানকে খুঁজতেন। তিনি গর্ভের থেকেই ভগবানকে দেখেছিলেন। পরীক্ষিত
তো সেই জায়গা থেকে তিনি কথা শুরু করেছিলেন আমাদের বিষ্ণুপদ ভৌমিক মহাশয়। এরপরে তিনি জীব গোস্বামীর কথা এবং এই নামের ভিতরে যে শ্রীহরি রয়েছেন সংকীর্তনের কথা তিনি আলোচনা করেছেন এবং তিনি এই ভাগবত প্রাপ্তির বিষয়েও কথা বলেছেন। আমরা যেভাবে আলোচনা মানে পূর্বে আলোচনা করেছিলেন, উনিও কিন্তু সেরকমভাবে ভাগবতের প্রেক্ষিতটাকে তিনি বর্ণনা করেছিলেন। এরপরে আজ যিনি উপস্থিত রয়েছেন, এখানে বসা ছিল যিনি, চতুর্থ দিনের আলোচনায় ছিলেন ডক্টর জ্যোতিষচন্দ্র সরকার মহাশয়। তিনি একটা থিম তার মধ্যে ছিল, আমার সেখানে খুব ভালো লেগেছে যে তিনি বলেছিলেন যে ভগবানকে, ঈশ্বরকে, তাকে চেনানোর জন্যে তিনি বিভিন্ন গল্পের প্রথমে ভগবানকে চেনানোর জন্যে গীতা থেকে শুরু করেছেন, এরপরে গল্প দিয়েও বুঝিয়েছেন ভগবান কে, ভগবানের কাজ কি, তিনি কি করেন, সেই প্রসঙ্গগুলি তিনি আলোচনা করেছিলেন। এরপরে রাজা অম্বরীশের কথা বলেছেন, রাজা অম্বরীশের প্রসঙ্গটা তিনি আনছিলেন এবং বিভিন্ন অপরাধের নাম, অপরাধের যে সমস্ত বিষয়গুলো আছে, বৈষ্ণব অপরাধ, নববিধা ভক্তি এবং সংকীর্তনের কথা